হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। আমরা জানব কামদা একাদশী কবে ও কোন দিনে। কামদা একাদশীর মাহাত্ম্য শুনুন ও এই একাদশী করলে কি ফল লাভ হয়। তারপর জানুন একাদশী ও দ্বাদশীর তিথি। তো কামদা একাদশী 29শে মার্চ 2026 রবিবারে পড়ছে। বাংলা চৈত্র মাসের 14 তারিখ 1432। এটি চৈত্র শুক্লপক্ষের একাদশী। এরপর আমরা জানি এই ব্রতের মাহাত্ম্য, এই ব্রত করলে কি ফল লাভ হয়। তো চলুন শুরু করা যাক। কামদা একাদশী, চৈত্র শুক্ল একাদশী হলো পাপ মোচন এবং সমস্ত মনস্কামনা পূরণের এক অত্যন্ত পবিত্র ব্রত। এই তিথিতে বিষ্ণুর উপাসনা করলে সবচেয়ে জঘন্য পাপ, এমনকি ব্রহ্মা হত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি ও মোক্ষ লাভ বলে বিশ্বাস করা হয়। এটি ভক্তের অন্তরের মিলনতা দূর করে, আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। কামদা একাদশীর বিশেষ মাহাত্ম্য। পাপ ক্ষয় ও মুক্তি। পুরাণ মতে এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অভিশাপ থেকে মুক্তি মেলে। কামনা পূরণ। কামদা শব্দের অর্থ হল কামনা বা ইচ্ছা পূর্ণকারী। এটি ভক্তের সব ধরনের ন্যায়সঙ্গত ইচ্ছা পূরণ করে। পবিত্রতা। এই ব্রত পালনের মাধ্যমে মন, শরীর ও আত্মার শুদ্ধি ঘটে। পুণ্যফল। কামদা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য শুনলে বা ব্রত করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। নিষ্কৃতি। এটি পরিবার বা ব্যক্তির ওপর থাকা যে কোনো নেতিবাচক অভিশাপ দূর করতে সাহায্য করে। পালনবিধি। এই দিনে ভক্তরা সকালে স্নান সেরে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করেন, উপবাস পালন করেন এবং ব্রতকথা শ্রবণ বা পাঠ করেন। এই দিনে দান ধ্যান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। কামদা একাদশীর তিথি হচ্ছে সূর্যোদয় থেকে 8টা 51 পর্যন্ত এই একাদশীর তিথি, আর দ্বাদশীর দিন 8টা 51 পর্যন্ত। হরে কৃষ্ণ।